ভোলায় দিন দিন বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভোলা সদর হাসপাতাল থেকে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মোহাম্মদ মঞ্জুর আলম। ভোলায় দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংক্রমণ। এখন পর্যন্ত জেলা জুড়ে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সদর হাসপাতালে রয়েছে ১৩ জন এবং লালমোহন ও দৌলতখানে ৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তো আমরা কথা বলেছি রোগীর স্বজনদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে ডেঙ্গু রোগীর সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই কিন্তু তারা সদর হাসপাতালে এসেছেন এবং চিকিৎসা নিচ্ছেন। তবে তাদের কাঙ্ক্ষিত যে চিকিৎসা সেবাটি পাওয়ার কথা সেখানে কিছুটা ঘাটতি থাকায় তারা অনেকটাই চিন্তিত হয়ে এই সদর হাসপাতালে তাদের স্বজনদের চিকিৎসা করাচ্ছেন। এবং ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে আবহাওয়া পরিবর্তনের কারণেই কিন্তু ডেঙ্গুর সংক্রমণটা বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত জেলা জুড়ে ১৬ জন চিকিৎসা নিচ্ছেন, তাদের মধ্যে সদর হাসপাতালেই রয়েছে ১৩ জন। তো সদর হাসপাতালে যারা চিকিৎসা নিতে এসেছেন তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে এবং যদি কোনো রোগীর আশঙ্কা যদি হয় তাহলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ভোলা থেকে বরিশাল অথবা ঢাকায় তারা পাঠানোর প্রক্রিয়া কার্যক্রম রেখেছেন। এছাড়া আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত গত এক মাসে ১২৬ জন ডেঙ্গু রোগী জেলা জুড়ে হসপিটালে চিকিৎসাধীন নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এই পর্যন্ত কোনো রোগীর মৃত্যুর খবর এই পর্যন্ত এখনও হয়নি। তো সব মিলিয়ে বলা যায় যে আতঙ্কিত না হয়ে রোগীর স্বজনরা যদি চিকিৎসা সেবা অব্যাহত রাখেন এবং ঘরোয়া পরিবেশে যদি রোগীদের চিকিৎসা দেন তাহলে সেক্ষেত্রে ভোলায় যে রোগীর যে ডেঙ্গু রোগীর যে প্রকোপ বৃদ্ধি পেয়েছে সেটি কিছুটা নিয়ন্ত্রণে থাকবে। তো আমার কাছে এই ছিল ভোলা থেকে ডেঙ্গু রোগী নিয়ে সর্বশেষ সদর হাসপাতাল থেকে।